ভালো আছেন? কোন সমস্যা আঙ্কেল? তুমি এই বাড়িতে থাকলে সমস্যার তো কোনো শেষ নেই। তোমার মতো এরকম খাইস্টা ভাড়াটি আমি আর কোনোদিন দেখি না। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, সমস্যাটা কি? কি করো নাই? এই যে তুমি হাই বলতে যে মিউজিক বাদাম না, তোমার মিউজিকের তলে তলে আমার মেয়েও উপরে নাচে। বাবা দয়া করে তোমার টুর টপটা নিয়ে এই মাসের শেষে তুই বাড়ির থেকে চলে। ঠিক আছে, আমি এখন থেকে আর এগুলো করবো না, আমি কমে যাচ্ছি। আপনি তোমায় কোনো কথা শুনতে দেয় না, তুমি চলে যাও। আর যদি থাকতেই চাও ভাড়া দিতে হবে 4 গুণ। পারবা? ফাঁসি অনেক অত্যাচার সহ্য করছি তোর, কানটাই না মাথা আমি নিয়ে আনতা জি বসো। ও থ্যাংক ইউ হানিকা হ্যাপি অ্যানিভার্সারি। ইউনিভার্সিটি মানে গত বছরে ঠিকই দিলে রিক্সা দিয়ে 1 কোটি হচ্ছে সেই এক্স্যাক্টলি রিক্সার চাকার সাথে তো সাইরা চলে যাচ্ছে, বাইক নিয়ে এক ছেলে আসে। রিক্সার চাকা থেকে আমার শাড়ির আঁচলটা খুলে দেয়। ওই ছেলেটা আপনি? আমি জানি তারপর থেকে আমার কি হয়, 3-4 দিন শুধু একটা মানুষকে দেখি। আমি জানি আমি তোমায় কখনো পাবো না, কিন্তু পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা দূর থেকে ভালোবাসা মানুষটাকে ভালোবেসেছে, না পাওয়ার মাঝেও পাওয়ার আনন্দ খুঁজে বেড়ায়। মানুষের দলে না হয় আমি একজন, সামনে এসে ভালোবাসার কথা কখনো বলতে চাই না। যদি বিরক্ত হও, 364 দিন একা একা ভালোবাসছি, 60 দিনের মাথায় প্রতিটা ডেট ওর মুখস্থ। এত ভালোবাসে। এখানে আপনি যখন আমাকে এই কথাগুলো বলে গেলেন না, তারপর থেকে আমি পুরো অন্য দুনিয়াতে চলে গেছি। আমি না কি অদ্ভুত অদ্ভুত টাইপ নাচানাচি করি, শরীরের মধ্যে না একটা কাঁপুনি উঠে যায়। মানে আই লাভ ইউ, আই লাভ ইউ টু বোন। আগে বাজে মারা দেখাইছি, মনে গেছেন মানে মারা যেতেছি। কি হয়েছিল আপনার সাথে? এমন নাকি হিস্টোসিস? কি অনেক ব্রেকআপ করছে, আমার ব্রেকআপ। আমাকে বিদায় দিয়ে বাপে পছন্দ করা ছেলেকে বিয়ে করলো, যেখানে তাও সব মেয়ে এক না, আমি এক না। বাবার কথা ঠিক আছে বাবা। আপনার যদি মনে হয় এমন, তাহলে চলেন কাজ অফিস চলেন। আব্বু, মিট মাই হাজবেন্ড। আমরা আজকেই বিয়ে করেছি। কিন্তু এই বোকাটা কি করেছে জানো? এই ছেলের কাছে 10,000 টাকা নিয়ে বিয়ে করার, আর সেই ছেলে আমাকে 20 লক্ষ টাকা কাবিন করবে। আমি বলেছি কোনো দরকার নেই। কিসের বিয়ে, কিসের কাপ? তুই উত্তেজিত হবেন না, আমি একটু কথা বলি। প্লিজ বুঝে আমি বুঝাও। এরকম যা পুট করে চট করে বিয়ে করে ফেলছে, কিন্তু কিছুদিন পর কিন্তু মেনে নেয়। আপনি এখন কি করবেন? মারবেন? মারতে তো পারবেন না, মেয়ের জামাই না। এখন আপনি সিদ্ধান্ত নেয়, মেনে না নিয়ে সারা জীবন আপনি আমার কাছে খারাপ শুনবেন, আর মেনে নিলে সারা জীবন সম্মানের সহিত আব্বা হয়ে থাকবেন। বাসার একটা আসলে আনন্দ যেহেতু মালিকানা পরিবর্তন হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, তারপরে যাবেন না, তবে চলে যাবেন। জানি মাসে অর্ডার নেই। আমি শেষ হয়ে গেছি। বলতো সাবু, কে ধ্বংস করছে তোমাকে? আর সব থেকে বড় কথা, এখন থেকে তোমার জামাই আছে। ওই তো আমার ধ্বংস করছে। প্রত্যেকটা ব্লাড থেকে ভালো উঠেছে, উঠে ওর পকেটে পড়ছে। তুমি তোমার জামাই সম্পর্কে এটা কি বললা? ও কেন আমাকে না ধরে ভালো উঠাবে? আব্বু, আমার জামাইয়ের তো একটু টুকিটাকি হাত খরচ লাগে, তাই আমি ওকে বলছি এখন থেকে তুমি বাড়ি ভাড়া তুলবা, তুলে ইচ্ছা মতো খরচ করো, আর মাস শেষে আমার বাবাকে একটু হাত খরচ দিতেই হবে। এটা আমি বুঝতাম। বলতে প্রতিবন্ধী কাজকর্ম করে পকেট খরচ চলতে পারে না, আমার হাতে ভাড়া উঠে কেন চলবে? না 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 আব্বু, তুমি এত উত্তেজিত কেন হচ্ছে? আব্বু, ও তো চাকরি করতো এক জায়গায়, ও যে অফিসে চাকরি করতো না, ওই অফিসের এক বদমাইশ একটা মাইয়া ওতে লাইন মারে আব্বু। আর মতো উগান্ডা টাইপের চেহারার মেয়েরা পছন্দ করবে? ও তোর বুং বাং বুঝে প্রেমের ফাঁদে ফালায় আমার পথের ফকির বানানোর জন্য চেষ্টা করতেছে। আমি নিশ্চয় গেলাম না, আমার সব শেষ। তুমি এখনো তোমার মেয়ের জামাইকে মেনে নিতে পারো না। তোমার মেয়ের জামাইকে উগান্ডার মতো দেখতে, তুমি আমাকে ভালোবাসো না। কাঁদিসকে কাঁদিস, ওই উগান্ডা ওই আফ্রিকা জানলেও সেই বাড়িতে থাক, আবার কোনো স্পেস নেই। অন্তত কষ্ট হবে ওর মা বলছে আমি চাকরি পাই। কি হয়েছে, ডাকতেছো কিসের জন্য? আব্বু হানিমুনে যাবে, মাল দিবে, টাকা লাগবে, 10 টাকা দেবো।
কি দেবে? না মানে বলতেছিলাম যে মালদ্বীপ যাওয়ার কি দরকার? বলছিলাম না আব্বুকে না বলি। সামান্য আর 2 লাখ টাকা তুমি দিতে পারবো না। আম্মু এত টাকা তো আমার কাছে নাই আম্মু। মন খারাপ করালো। তুই নিজেই বলছি আর আমি নাম শিয়ালের আপ, আমারে তো চেনস না। ওই শটাম উড়ে বাথরুমে দিয়ে খান। বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। কি নিয়েছেন সেটা বলেন। কত দিলা? আপনি কত হলে বিক্রি করবেন? 10 কোটি। 1 কোটি 10 লাখ টাকা দিব। আমি এখন বায়না করেছি। কত অ্যাডভান্স করতে হবে? এখন 10 লাখ টাকা দিব। কাগজপত্র ঠিক আছে? 100% ঠিক আছে। আপনি কি তুহিন রহমান, এই বাড়ির নতুন মালিক। এবারে মালিক মানে? বাড়ি আমি কিনলাম। কারে দিচ্ছেন টাকা? ওই যে চুল কোকড়া কোকড়া, তাহলে 10 লাখ টাকা দিচ্ছি। আজকে কয়েকটা সিগনেচার নিয়ে দখল নিব, তারপর আপনাদের জন্য বাইরে গাড়ি হবে। স্যার এনাকে কি হাত দেখাতে বের করে দেবো? খাও না আব্বু, আর একটু খাইতে হবে তো। আচ্ছা টেনশন করেন এখন থেকে। শক্ত হতে হবে আপনার। ডাক্তার বলছে আপনাকে শক্ত হতে। সবাই গিয়ে মরতে হবে। আপনার একটু আগে, মানে আপনি 1.5 মাস আছেন। ভাবলাম যে আপনি যাওয়ার পরে এই বাড়ি নিয়ে দেখা যায় আত্মীয় স্বজনের একটা ঝামেলা শুরু হবে। তাই জমির দলিল আছে, সাইন করে দেন একটা। দরকার তো দেখছিস? তুমি আসলে না একটা অমানুষ। তুমি দেখলে আমার বাবা এত অসুস্থ, তার মধ্যে বলতেছো যে 1.5 মাস পরে আমার বাবা আর থাকবে না। এটা জানার পরেও তুমি কিভাবে বললা যে দলিলে সাইন করার জন্য? আমার বাবা না ঠিক কথাই বলতো, তুমি একটা বাটপার। আমি কোনোদিন আমার বাবার কথা বিশ্বাস করিনি। কালকে তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে, সেখানে তুমি একটা সাইন করে দিও। এখন তুমি আমার বাড়ি থেকে বেরো। ভালো কি আমি বাসি নাই? বাটপার যদি হতাম, এই বিল্ডিং থেকে পুরো ভাড়া উঠানোর টাকা নিজের কাছে রাখতাম, তোমার কাছে দিয়ে রাখতাম না। আপনি কি পরিমাণে মানুষের সাথে অত্যাচার করেন আপনি জানা আছে। কোনো ভাড়াটিয়া 2 মাসের বেশি এখানে থাকতে পারেন, বুঝছি আপনি না বোঝা পান করে থাকেন। অনেক চিন্তা করে দেখলাম আপনাকে বুঝতে হবে, এই জন্য এত কিছু করা। আমার ফ্যামিলি যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে, এই বাড়িতে আমি আর থাকবো না। কিন্তু তোমার ডিভোর্স লেটার আমি সাইন করবো না। আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে, ধুমধাম করো, মালদ্বীপেও যাবা আমারটা। দেখো বাবা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এইটারে একটা ঠিক করি। আমার যদি একটা ছেলে থাকতো এইরকম করে আমার শাসন করতো, খুব এসব। শুধু তোমার কাছে একটা প্রশ্ন, আমি কত দিতেছি এই জনের সব কিছু আমি তোমার লোক লেগে তুমি আমার মায়ের আমার কাছ থেকে দূরে সরাই নিয়ে যায়। এই বাড়িও আপনার থাকবে, আপনার মেয়েও এই বাড়িতে থাকবে। তাহলে মালদ্বীপের যাওয়ার টাকাটা দিবেন না? 10 লাখ না আমি 20 লাখ দেবো। আমি কিন্তু তোমার সাথে যাবো, কি আমার নিবা না? বুড়া মানুষ নিয়ে মালদ্বীপে যাবা, বাবু চিন্তা করো। তোর খাওয়া লাগবে না, আমি একলাই খাবো।